আসিমগঞ্জে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। অপহরণের 6 দিনের মাথায় জলাশয়ে 10 বছরের শিশুর মরদেহ উদ্ধার। অপহরণকারীরা 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অভিযোগ পরিবারের। হত্যা করে জলাশয়ে ফেলে দেওয়ার সন্দেহ পরিবারের। উদ্ধার আসিমগঞ্জ কামারবন্দ গ্রামের জামাল উদ্দিনের একমাত্র পুত্র সোহেল হোসেনের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। কিছু সময়ের মধ্যেই ফরেনসিক টিমের উপস্থিতিতে জলাশয় থেকে উদ্ধার করা হবে মরদেহ। খবর চাউর হতেই ঘটনাস্থলে জড়ো হতে থাকেন গ্রামের জনগণ। এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবর জানাচ্ছি দর্শকদের। আসিমগঞ্জে সংঘটিত হয়ে গেল একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। অপহরণের 6 দিনের মাথায় জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে 10 বছরের এক শিশুর মরদেহ। অপহরণকারীরা 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে অভিযোগ পরিবারের। হত্যা করে জলাশয়ে ফেলে দেওয়ার সন্দেহ করছেন পরিবার। উদ্ধার আসিমগঞ্জ কামারবন্দ গ্রামের জামাল উদ্দিনের একমাত্র পুত্র সন্তান 10 বছরের সোহেল হোসেনের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। কিছু সময়ের মধ্যে ফরেনসিক টিম ঘটনাস্থলে উপস্থিত হবে এবং ফরেনসিক টিমের উপস্থিতিতে জলাশয় থেকে উদ্ধার করা হবে শিশুটির মরদেহ। এই ঘটনার খবর চাউর হতে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন গ্রামের প্রচুর জনগণ। উল্লেখ্য, গত 10 এপ্রিল সন্ধ্যা রাতে ঘর থেকে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় আসিমগঞ্জ কামারবন্দ গ্রামের জামাল উদ্দিনের একমাত্র পুত্র সন্তান 10 বছরের সোহেল হোসেন। পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্র সোহেল। গত 10 এপ্রিল থেকে ছেলের কোনো সন্ধান না পেয়ে পাথারকান্দি থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছিলেন সোহেলের পিতা জামাল উদ্দিন। এর 2-1 দিন পরই একটি অপরিচিত নম্বর থেকে সোহেলের পরিবারকে ফোন করে 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। আর সেই খবর পুলিশকে জানালে তাৎক্ষণিক তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালায় বলে জানা গেছে। অবশেষে আজ ঘটনার 6 দিনের মাথায় আসিমগঞ্জ কামারবন্দ গ্রামের পার্শ্ববর্তী একটি জলাশয়ে সোহেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন প্রচুর সংখ্যক জনগণ। সেই সাথে সোহেলের পিতা জামাল উদ্দিনও ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে। কিছু সময়ের মধ্যেই ফরেনসিক টিমের উপস্থিতিতে জলাশয় থেকে উদ্ধার করা হবে শিশুটির মরদেহ। পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে দোষীদের পাকড়াও করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সোহেলের পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নাম কিটা? সোহেল হোসেন। ঘটনা কোন দিন কইছে? ঘটনা হইল গিয়া 10 তারিখ রাত্রে ধরো 7টা থেকে 8টার ভিতরে। হয়ে গেছিল বাড়িয়া মানে অগরটাই হগরও গেছে। এবার পরে আবার ঘরে আইছে। ঘরে আবার পরে থেকে আর নাইও নাই। আপনার কিটা সন্দেহ হয়? সন্দেহ এখানের মানুষ হইব। এখানের যখন মানুষ হইব এইখানে দ্বারা এখানে হইছে এইখানের লোকাল মানুষ যে কালপিট লোকাল মানুষ হইব। কিটা একটা শুনলাম যে একটা ফোন কল আইছিল। কিটা একটা ফোন কল আইছিল যেদিন আরিছে এদিন পরের দিন ধরো 11 কতটা মিলি আমি পুরা সঠিক কই দেব না কত মিনিট ফোন আইছে। ফোন আইয়া কইছে 20 লাখ টাকা দিবার কথা কইছে। মানে হিন্দিটা কইছে মানে আধা হিন্দি মানে শিকাইল হিন্দি মানে সব মিক্সড আর পুরা সহজ হিন্দিও নাই। মানে কিটা কইছে? মই 20 লাখ টাকা দিবার লগে কইছে। লাস্টে কইছে গিভ মি 20 লাখ। লাস্টে ওটা ইংলিশ শব্দ কইছে। তার আং সাসার গেছে। এরপর থেকে ছোট সাসার গেছে। ছোট সাসার নাম কিটা? ছোট সাসার নাম কিটা? নাজিরউদ্দিন। এরপরে কি হইছে? এরপরে তো নম্বরটা আমরা থানাত দিয়া দিছি। থানাতে দেওয়ার পরে এখন মানুষ এখান থেকে উঠাইছে। উঠে কিনে 2 দিন রাখছে। এই মানুষে আমার জানা মতো এই মানুষে কইছে এই সিমটা আমার 2 মাস আগে আরি গেছে। কইছে তুমি আরিছে এফআইআর দিছো নি? ওটা নিয়া ও ফোনের কলর ইয়েটা নিয়ে প্রায় 2-3 জন মানুষ উঠাইছে। একজন সাড়ে একজন আনছে, আবার একজন সালা আনছে, ডিমান্ড দিয়ে আনছে। ওরকম চলে। পুলিশে আমরা সান্ত্বনা দিছে ওই ভাই আমি ইনকোয়ারি করি। পুলিশ ইনকোয়ারি করছে। ইনকোয়ারি করে পুলিশে কইছে। পুলিশে তার চেষ্টা করছে মধুর। আমি নিজে লগে আসলাম, নিজে গেছি আইছি। এখন বাদে পাওয়া কেউ হইল কিলা? কিভাবে পাওয়া গেল? আজকে সকালে অন্তত ছড়ার দেন আমরা মানুষের খাটা উঠে দেয় না নি মাছ আঁকটিবার লাগে। খাটা দেওয়া একজন মানুষ গেছে, খাটা দেয় আর অবাধ দেখবো আপনার নতুন ওটা খাটাও দিছে।
আর দিয়ে দেওয়ার সময় ও মানুষটা দেখছে, দেখে দারোগিয়া দেখা হলো ওলা, ও চিৎকার দিছে, ও সব মানুষ আইছে। আচ্ছা, যে ইনোখাটা দেওয়াত গেছিল, দুঃখের বিষয়ে যে খামার গ্রামের একটা ছেলে ঘর থেকে বাইরে হয়েছে রাত্রে, এরপরে তারা এখান থেকে কিডন্যাপ করা হয়েছে, হরিয়া ভাড়া হরিয়া এই জলের মধ্যে ডুবাই রাখা হয়েছে। এটা অতি দুঃখজনক ব্যাপার। যেবার যারা করছে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন প্রত্যেকের অনুরোধ হরিয়ার সঠিকভাবে তদন্ত করে দোষী যারা চিহ্নিত হরিয়া অতি সত্তর তারা অ্যাকশন লইতো। আমরা এইরকম ঘটনা যদি আমরা অ্যাকশন না হয় তো আরও অনবরত হইতে থাকবো, তখন সমাজ নষ্ট হয়ে যাব, দেশ নষ্ট হয়ে যাব। আমরা পাবলিকের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা প্রশাসনটা করবো। আমরা এলাকার পক্ষ থেকে জোরদার দাবি জানাই, আর এরকম দোষী যারা তারা চিহ্নিত করা হোক, অতি সত্তর চিহ্নিত করে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পূর্বে আমাদের এই কামারবন গ্রামের একটা ছেলে সুহেল আহমদ নাম, বাবার নাম জামাল উদ্দিন, রাত্রে 7টার সময় এক ঘর থেকে আরেক করে গেছে, আবার ঘুরিয়ে আসেনি। আজকে 7 দিন থেকে এলাকার মানুষের চেষ্টা, পুলিশের প্রচেষ্টা, আমার আমসুর কর্মকর্তা যারা আছেন তার প্রচেষ্টায় বেশ চেষ্টা করতে যে মানুষটা বাকরার লাগে। আজকে হঠাৎ করে দেখা যায় কেন এখন মানুষ খেতে আইছে, আইয়া দেখা যায় যে জলের মধ্যে ছেলেটারে মারিয়া গাড়িয়া রাখা হয়েছে। এখন পর্যন্ত পুলিশও আইসন, করিমগঞ্জের এসপি মহোদয় আইসন, এলাকার বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আইসন, সব আইসন, কিন্তু আমরা হাত লাগাইতাম পারি না। তার কারণ হইল প্রশাসনের যে ধরনের সিদ্ধান্ত নিয়ে এটারে উঠা নিয়ে ওই ধরনের আমরা কাজ করা লাগবো। কারণ আমরা ব্যক্তিগত কিছু রয়েছে না, যেহেতু এটা একটা আমরা পরিকল্পিত মার্ডার আমরা ধরতে পারি। ওদিকে আমরা দাবি রাখবো এলাকাবাসীর পক্ষ থেকে, যেহেতু এই ধরনের ঘটনা এই এলাকায় বিগত দিনের ইতিহাস দেখলে দেখা যায় এই এরিয়াত আরো ঘটনা ঘটছে। ওদিকে এটা শক্তভাবে যাতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, যেহেতু এসপি মহোদয় এখানে আসলা, ওসি মহোদয় কনস্ট্যান্ট আছেন, এখন ডিএসপিও এখানে আসেন, কনস্ট্যান্ট এখন ডিএসপি আছেন, পুলিশের কর্মকর্তা আছেন, এর লাগে আমরা অনুরোধ করবো যে ধরনের সহায়তা লাগে আমরা পাবলিকের পক্ষ থেকে সহায়তা করিয়া যাইমু। আর যাতে দোষী কোনো দোষী ছাড়া না পায়, সে দোষী ছাড়া পাইলে আগর যদি শক্তভাবে ধরা হইতো তা এই ঘটনাটা হয় না। 10 বছরের ছেলে, একটা ছেলে ফালিয়া বড় করতে কতক্ষণ কষ্ট হয়ে যায় প্রত্যেক মা বাবার জানা আছে। আর একমাত্রই ছেলে, এই ছেলেটারে যে মার্ডার করিয়া এখানে আনিয়া রাখা হয়েছে, এর লাগে আমরা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করবো ওখান যে অনতিবিলম্বে যাতে আসামিগুলারে ধরিয়া ফরওয়ার্ড করা হয়, আর আমরা পাবলিকের সহযোগিতা যতক্ষণ লাগে আমরা করিয়া যাই। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।